কোরবানি কাদের ওপরে ওয়াজিব? প্রিয় দর্শক, জিলহজ মাসে ১০, ১১, ১২ এই ৩ দিন আকেল বালেগ মুসলমান মুকিম অবস্থা অর্থাৎ বাসায় আছে এমন ব্যক্তি উপরে যদি কাছে যদি ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ তোলা রূপা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কারো কাছে যদি স্বর্ণ রূপা না থাকে, যদি টাকা থাকে, তাহলে টাকার ক্ষেত্রে ৫২ তোলা রূপার সমপরিমাণ টাকা, যেই টাকা হয় এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এখন রূপার মূল্য হচ্ছে সর্বনিম্ন ১৮০০ টাকা। সেই হিসাবে ৯০ থেকে ৯৫ হাজার টাকা যদি কারো কাছে এই ৩ দিনে উপস্থিত হয়, এই ৩ দিনে কারো কাছে যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কারো কাছে স্বর্ণ নেই, টাকা রূপার নেই, টাকা রয়েছে। তাহলে টাকা হলে ৫২ তোলা রূপার যে দাম বলা হলো, এই সমপরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। টাকা নেই, সম্পদ রয়েছে, অর্থাৎ আসবাবপত্র রয়েছে, জমি জমা অন্য কোনো সম্পদ রয়েছে, তাহলে সেই ব্যক্তির উপরে হাওয়ায় যে আসলিয়া অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, যেগুলো তার মান সম্মান প্রেস্টিজ বজায় রাখার জন্য প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করে থাকে, ওই জিনিসগুলো বাদ দিয়ে অন্য আসবাব সম্পদ টাকা অন্য কোনো সম্পদ এগুলোকে হিসাব করে দেখতে হবে ৫২ তোলা রূপার সমপরিমাণ টাকা হয় কিনা। যদি হিসাব করে দেখা যায় তাহলে যদি ৫২ তোলা রূপার সমপরিমাণ ৯০-৯৫ হাজার টাকা যদি কারো কাছে এরকম জিনিসপত্র থাকে যেটা তার ব্যবহারের অতিরিক্ত, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এক্সাম্পল, কারো কাছে ২ টা ফোন রয়েছে, ২ টা ফোনের দাম ৫০-৫০ হাজার করে ১,০০,০০০ টাকা। তাহলে তার হাওয়ায় যে আসলিয়া তার ব্যবহারের ক্ষেত্রে একটা ফোন হলেই যথেষ্ট, আরেকটা অতিরিক্ত, সুতরাং আরেকটা হিসাবে রাখতে হবে। ২ টা মোটরসাইকেল আছে, ২ টা বাইক রয়েছে, তার ২ টা বাইকের দাম ৫০-৫০ করে ১,০০,০০০ টাকা। তাহলে তার ব্যবহারের জন্য একটা প্রয়োজন, ২ টা আছে, তাহলে একটাকে হিসাবে রাখতে হবে। তাহলে ২ টা জিনিস, একটা অতিরিক্ত মোবাইল, আরেকটা হচ্ছে অতিরিক্ত বাইক। এই ২ টার দামই দেখা যাচ্ছে ১,০০,০০০ টাকা। তাহলে সেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরো স্পষ্ট হয়ে নিই, কারো বাসা রয়েছে ২ টা। একটা বাসায় সে থাকে, আরেকটা বাসা তার অতিরিক্ত ভাড়ায় দেয়া আছে কিংবা পড়ে আছে। তাহলে ওইটা অতিরিক্ত যেটা, এইটাকে হিসাবে নিতে হবে। হিসাব করে যদি ওই বাসার মূল্য ৫২ তোলা রূপা সমপরিমাণ হয়ে যায়, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখানে হাওয়ায় যে আসলিয়ার বিষয়টা একটু এরকম যে, তার নিত্য প্রয়োজনীয়তা সে ব্যক্তিগত হিসাবে যেই জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো বাদ পড়ে যাবে। সে ব্যক্তিগত হিসাবে তার যেই জিনিসের প্রয়োজন, অর্থাৎ দেখা যাচ্ছে কারো সেরকম গেস্ট আসে না, কিন্তু সেরামিক বড় দামি, দামি বেশি দামি অনেক প্লেট কিনে রেখেছে, সেই পর্যায়ের কোনো গেস্ট আসে না। তাহলে ওটাও হাওয়ায় যে আসলিয়ার অতিরিক্ত হবে। কারো কাছে টেলিভিশন আছে, টেলিভিশন এটা হাওয়ায় যে আসলিয়ার অন্তর্ভুক্ত না, এটা হাওয়ায় যে আসলিয়ার অতিরিক্ত, ওটাকে হিসাবে নিতে হবে। তাহলে হাওয়ায় যে আসলিয়া হচ্ছে যে প্রত্যেক ওই জিনিস যেটা আমার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় এবং আমি ব্যক্তিগত হিসাবে আমি যেই পজিশনের পার্সন, সেই পজিশন হিসাবে ওই জিনিসটা তার হাওয়ায় যে আসলিয়ার মধ্যে থাকবে, তার অতিরিক্তটা হাওয়ায় যে আসলিয়ার বাহিরে থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে থাকবে, সেটাকে হিসাব করে নিতে হবে। প্রিয় দর্শক, মা বোনদের কোনো হাওয়ায় যে আসলিয়া বলতে কিছু নেই, তাদের যা সম্পদ থাকবে সেটাকেই হিসাবে নিতে হবে। সেক্ষেত্রে মা বোনদের উপরে খুব দ্রুত মানে ওয়াজিব হয়ে যায় কোরবানি। কোনো মায়ের কাছে, কোনো বোনের কাছে দেখা যাচ্ছে যে কিছু স্বর্ণ আছে, তো স্বর্ণের দাম তো এখন অনেক, তার সঙ্গে কিছু টাকা রয়েছে। তাহলে স্বর্ণে এবং টাকা সেই হিসাবে ২ ধরনের নিসাব, ২ ধরনের নিসাব থাকার কারণে ২ টাকে এখন রূপার টাকার কাছে নিয়ে যাইতে হবে।
তো টাকা হিসাবে দেখা যাবে যে স্বর্ণ অল্প কিছু আছে আর কিছু টাকা আছে, সবগুলো এখন টাকার হিসাব করে দেখা যাচ্ছে যে ৯০-৯৫ হাজার টাকা হয়ে যাচ্ছে, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আর এটা সাধারণ একটা মেয়ে মানুষের কাছে অল্প কিছু স্বর্ণ থাকা এটা স্বাভাবিক। এই জন্য মা বোনদেরকে আমাদের বলে দিতে হবে যে তাদের উপরে খুব সহজেই কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। দেয়ার ক্ষেত্রে তাদের যে পশু থাকবে, কোরবানি যে পশু থাকবে, ওই পশু হয়তো দেখা যাচ্ছে অনেকদের হাসব্যান্ডরা একটা গরু কোরবানি দিতেছে। তো একজন ওই হাসব্যান্ড একাই ওই কোরবানি নিয়ত করতেছে। অথচ তার স্ত্রীর উপরেও কোরবানি ওয়াজিব। তো ওখানে তো ৫-৭ ভাগ পর্যন্ত দেওয়া যাবে। তাহলে স্ত্রীর অংশটাও ওখানে রাখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কোরবানি কার উপরে ওয়াজিব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুন।